প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের কোরবানির স্পেশাল একটি রেসিপি তৈরি করে দেখাবো। কোরবানির ঈদে আপনারা রান্না করতে পারবেন এবং সবার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সামনে কোরবানির ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভুনা খিচুড়ি রান্না করার জন্য যা যা আমার লাগবে, এখানে আমি 200 গ্রাম পরিমাণ মুগ ডাল আগে থেকে ভেজে রেখেছিলাম আর হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চাল ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এখানে আমি হাফ কেজি গরুর মাংস হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি রান্নার সুবিধার জন্য। এখানে জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার রান্নার মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন তেল উপরে ভেসে উঠেছে, অর্থাৎ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার চাল ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই চাল ডালের মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি লবঙ্গ ও 2টি এলাচ দিয়ে দিলাম। গোটা মশলাগুলো চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 10 থেকে 12 মিনিটের মতো আমি ভেজে নেব। তারপর আগে থেকে কষিয়ে নেওয়া গরুর মাংস আমি দিয়ে দিচ্ছি। এই গরুর মাংস চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল পানি ব্যবহার করেছি। আর এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসছে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এর মধ্যে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে থাকবে। এই পাত্রের নিচে একটি তাওয়া বসিয়ে দিলাম। তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না চাল ডাল সিদ্ধ হয়ে আসে। এর মধ্যে কয়েকবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, অর্থাৎ নিচের চাল উপরে আর উপরের চাল নিচে দেব। চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঠিক এভাবে আমি চেপে দিচ্ছি। চুলার আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো রান্না হয়ে গেল গরুর মাংসের ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার ভুনা খিচুড়ি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা ঝরঝরে হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এই কুরবানির ঈদে একবার হলেও রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।